আপনার অ্যামাজন পিপিসির অ্যাকোস যদি হয় 20%, তাহলে কি আপনি ধরে নেবেন যে আপনার ক্যাম্পেইন খুব ভালো চলছে? না, সব সময় না। কারণ আপনি শুধু অ্যাকোস দেখলে পিপিসির আসল পারফরমেন্সটা বুঝতে পারবেন না। অ্যাকোস আসলে কি বলে? অ্যাকোস হলো অ্যাড স্পেন্ড ডিভাইডেড বাই অ্যাড সেলস ইনটু 100। ধরুন আপনি $100 অ্যাড স্পেন্ড করে $500 সেলস করলেন, তাহলে আপনার অ্যাকোস হলো 20%। দেখতে বেশ ভালো, কিন্তু প্রশ্ন একটাই, এই $500 সেলস থেকে আপনি কি আসলে কত টাকা প্রফিট করেছেন? সেইটা কিন্তু অ্যাকোস বলে না। চলুন একটা এক্সাম্পল দেখি। ধরেন দুইটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট এর অ্যাকোস হচ্ছে 20% আর প্রোডাক্ট বি এর অ্যাকোস হচ্ছে 35%। প্রথম দেখায় মনে হতে পারে প্রোডাক্ট এ অনেক ভালো পারফর্ম করছে, কিন্তু যদি প্রোডাক্ট এর প্রফিট মার্জিন কম হয় আর প্রোডাক্ট বির মার্জিন বেশি হয়, তাহলে 35% অ্যাকোসের প্রোডাক্ট বি হয়তো বেশি প্রফিট করছে। তাহলে কি দাঁড়ায়? লোয়ার অ্যাকোস মানে কিন্তু হায়ার প্রফিট নাও হতে পারে। তাহলে শুধু অ্যাকোস দেখলে সমস্যা কোথায়? অ্যাকোস শুধু অ্যাড স্পেন্ড আর অ্যাড সেলসের মধ্যে রিলেশনশিপ দেখায়, কিন্তু আপনার বিজনেসের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেমন প্রফিট মার্জিন, টি অ্যাকোস বা ট্যাকোস, কনভার্সন রেট, সিটিআর, রোয়াস, অর্গানিক সেলস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টোটাল প্রফিট। আরেকটা সিনারিও কল্পনা করি, আপনার অ্যাকোস ছিল 30%। এই অ্যাকোস কমানোর জন্য আপনি অনেক কিওয়ার্ডের বিট কমিয়ে দিলেন, কিছু ক্যাম্পেইন পজ করলেন, ফলে অ্যাকোস কমে দাঁড়ালো 18%। দেখে মনে হচ্ছে গ্রেট, পিপিসি পারফরমেন্স হ্যাজ ইমপ্রুভড। কিন্তু একই সময়ে আপনার অ্যাড সেলস কমে গেল, অর্গানিক সেলসও কমে গেল আর টোটাল সেলসও অনেকটাই কমে গেল। তাহলে কি সত্যি আপনার পিপিসি পারফরমেন্স ইমপ্রুভ করেছে? না, আপনি শুধু অ্যাকোস কমিয়েছেন কিন্তু বিজনেস গ্রো করেননি। অ্যামাজন পিপিসির গোল কিন্তু শুধু অ্যাকোস কমানো না, এর গোল হচ্ছে প্রফিটেবল সেলস তৈরি করা এবং বিজনেস গ্রো করা। কখনো কখনো একটি ক্যাম্পেইনের অ্যাকোস অনেক বেশি হতে পারে, কিন্তু সেটি আপনার জন্য নতুন কাস্টমার নিয়ে আসছে, অর্গানিক র্যাঙ্কিং ইমপ্রুভ করছে এবং ওভারঅল বিজনেসের জন্য প্রফিট তৈরি করছে। আবার কোনো ক্যাম্পেইনের অ্যাকোস খুব কম হলেও সেটা বিজনেসের জন্য খুব একটা ভ্যালুয়েবল নাও হতে পারে। আর অ্যামাজন পিপিসির পারফরমেন্স বুঝতে হলে শুধু অ্যাকোসের মতো একটা মেট্রিকের উপর নজর দিলেই হবে না, পুরো পিকচারটা একসঙ্গে দেখতে হবে। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকম ফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স, যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। সো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।